ওগো পিতা, তব তোমার চরণে আমার সাধু আশীর্বাদ। পদ্মা, পদ্মা, বলো। বলো তুমি মর্তধামে কেন বেহুলার স্বামী লক্ষ্মীন্দরকে সেই লৌহমান্ডব ঘরে দংশন করেছ, তাই বলো। কি বলছো পিতা? আজ শোনো শোনো পিতা, আমার বচন আমি তো না জানি ইহার কারণ। ওই কারণে আমি কাচ্ছি ঢাকের কোন রাজ্যে এইসব মিথ্যা কথা বলে কোন কাজে? তার স্বামী মরিয়াছে মামি ধরা পাবে, সবার মধ্যে সে বলে খেয়েছে আমার কাল সাপে। আবার যদি কয়বারই মিথ্যা কথা নাক কান কাটিয়ে পাঠাইব দেশে, তবে তো আমি দেখতে সে বানিয়ে মাথা কি কাটি। তবে চুপ করে সাথে না না বলিস সম্বন্ধ, আমি যদি বলতে লাগি বেঁচে যাবে দণ্ড, তবে তাই হবে। চুপ কর কথা, এমন তো ঠান্ডা বাদারি আর তো হয়েছে চোখ একটা কানি। আর বই আমার মনে এক চক্ষুকারী তোর মতো এক ফেটার ছাড়ি আরেকবার ধরিবা এবং আর কি কয় কি কয় মোর কথা কি কয়? আমি মুই তো বলছি তুই পান্ডা ঘরে মুই আতো বলবো না রে রে মাটি ডাবল পাস কি কইছে মুই তো বলছি আতো কি কইছে দেখে কি কয় একেবারে তুই আর ঢামনা কাটারি নিজের স্বামী নাই বলে পায়া করে আরে না রে বললে তুমি মুখ কয় ডাবল মানে চণ্ডী, তুমি শান্ত হও। মামি তুই হারি গেলি ঘরে ঘরে কথা ঘরে মুই তোর পক্ষে আসল তো মুইও ধরি বেলা কথা কি হচ্ছে হারিস তুই ধরে মুই তোর পক্ষে আসো মুই মামি যদি যাওয়ার নাও কি আছে তুই ধরে কি ধরে কি করে নে দেখ তোর কথা কি হবে একটু ধর 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 সে উনি যদি শতানি মানা হলে পায় উনি কি করলো হয়ে দেখি ঘরে তুই মুই তোর পক্ষে আসো পদ্মা, আর তুমি সত্য সত্য বলো পদ্মা, তুমি বেহুলার স্বামী লক্ষ্মীন্দরকে দংশন করেছ কি না? পিতা, আজ শত দিন আজ সাগরে চলে কেউ তো আসছে না বলে তুলিয়া দিয়ে মরে কোথা থেকে নটি আসলে বেশ নৃত্য জানে, নৃত্য করিয়া মন জয় করেছে। তোমার পিতার চেয়ে তার স্বামীকে আমার সর্বৈতে দংশন করেনি পিতা। যদি দেখাতে পাই শান্তি দেব সমাজে, তবে চাই দেব তার স্বামীকে। বেহুলা, বলো প্রভু, তোমার কোন সাক্ষী আছে না? নাই। আর দেব সমাজের সাক্ষী ছাড়া কোনো বিচার হয় না। প্রভু, আমার কাছে নিশ্চয়ই সে সাক্ষী আছে। দাও সে সাক্ষী। যখন ওই পদ্মার কালীনাগ আমার স্বামীকে দংশন করে বাসন ঘর থেকে বাহির হয়ে যায়, আমার হস্তে ছিল হস্ত কাটারি। ওই হস্ত কাটারি দিয়ে আমি সেই লেজ কেটে নিয়েছি। সেই সর্প লেজ আজও আমার হস্তে আছে। এই সেই সর্প লেজ। দাও নেতাই, বলো পিতা। এই দেখো তো কিসের লেজ? পদ্মা, এই তো সর্পের লেজ আনছে। দেখ ওগো পিতা, বলো। আজ সত্য বলিবানি আমার কাল লাগিনি দংশন করেছে বালির স্বামী। দংশন করেছে, তাই তুমি জীবন করে দাও না পিতা। তার স্বামীকে। ওগো পিতা, চন্দ্র যদি পরে পুজো মুখে লক্ষ্য বলি দিয়া, তবে ছাই দিব তার স্বামী পানামি গিয়া।
বেহুলা, বলো প্রভু। সেই পদ্মা কি বলেছে শুনেছ? আমি নিশ্চয়ই শুনেছি প্রভু। ওগো প্রভু, বলো। এই দেবীর সমাজে আমি এই সত্যকারী নামে দেবীর সমাজে না নিশ্চয় দেশে ফিরিয়ে বুঝিবে আমার শ্বশুর বাবা ওই পদ্মার রাঙাচরণ। ওগো পিতা, বলো। বেহুলাকে বলো যে মুখের বাণী প্রাণে বিশ্বাস না পাই, যদি বিধিবাদে এই দেবের সমাজে তবে চাই দেবে ওই বলা লক্ষ্মীন্দরকে। বেহুলা, বলো প্রভু। সেই পদ্মা বলেছে আমি সেই মর্ত ধামের কথা আমি বিশ্বাস না পাই, এইখানে যদি ভেটি বসায় আমার পদ্মার নামে, তাই তো তোমার স্বামীকে জীবন করে দেবে সেই পদ্মা। ওগো প্রভু, আজ এই দেবীর সমাজে আমায় কি করিবে সাহায্য? আমায় যে কেউ নেই প্রভু, আর মায়ের চরণে আমি কিভাবে পুজো দেবো এই দেবীর সমাজে? মা বেহুলা, কিছুই জানি না। মা বেহুলা, তুমি যখন আমায় মাসি বলে ডেকেছো, আমার সাথে এসেছো তুমি দেবের সমাজে, আমি থাকতে তোমার চিন্তা নাই মা। আমি দেব সমাজে ঘোরাবো যে তোমাকে, আমি দেব সমাজে ভিক্ষে করি তোমার পদ্মা পূজার ভেটি দিয়ে আনবো মা। এ কি বলছো? হ্যাঁ মা, তবে এসো আমার সাথে এসো, আমরা দেব সমাজে যাই। ওগো দেবগণেরা, আজ সকলে দেবগণে আমায় আশীর্বাদ করো। আজ আমার স্বামীকে ফিরাতে হলে, আমার স্বামীর জীবদান করিতে হলে মা পদ্মার চরণে এখানে আমায় পুজো দিতে হবে। কিন্তু আমি কিভাবে পুজো দেব? আমার শাশুড় বাবা যে আমায় খালি হাতে ভাসিয়ে দিয়েছে শুধু পঞ্চকুচি কলা। ও তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও, দেবগণ তোমরা ভিক্ষা দাও গো।